তো গাইস এই দেখো, আর এখান থেকে ওই দূরে স্কন দেখা যাচ্ছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্য দাস অফিসিয়াল। তো গাইস পার্টে নিয়ে চলে এসেছি। আর আগের পার্টে আমি পাড়াটা দিয়েছিলাম, আর সেকেন্ড পার্টে আমি আশেপাশে ঘুরিয়ে দেখাবো। তো গাইস আমরা এখন কোথা দিয়ে যাচ্ছি, চ ওই দিকটাই চ, জলের ধারে। তো গাইস দেখো আমরা জলের ধারে চলে এসেছি। চলো দেখতে থাকো। মিল্কি, আমাদের মিল্কি মাসি এখানটায় কি করছে? মিল্কি মিল্কি এখানে দেখো শাক তুলছে। কি হবে এগুলো? তো এগুলো কিন্তু শাক নাও খেয়ে দিয়ে কাজ পাচ্ছিল না, সেই জন্য এইগুলো তুলছিল এই আর কি। তুই বললি তোর কোন বড় মাছ আইলো? চ ওদিকটা চ। মাই গড। সো গাইস এই দেখো, আর এখান থেকে ওই দূরে স্কন দেখা যাচ্ছে। তো গাইস এখানে দেখো ভূমি কুরকুরি কিনেছিল, তা কুরকুরিটা নিয়ে যাচ্ছিল। এখানে নতুন একটা দোকান করেছে সেই জন্য আর কি। তো যাই হোক, আজকে এই দোকানে প্রথম খাবার খেলাম আমরা। কুরকুরিটা ছিঁড়ে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। দেখো কেমন লাগছে একটু কমেন্টে জানাবে। তারপরে দেখো আমরা ঢিপিতে এসেছিলাম। ঢিপ মানে আমাদের পাড়ার আশেপাশে এটাও পড়ে, তা আমরা এখন ঢিপিতে চলে এসেছি। ঢিপিতে মানে একা আসেনি, অনেকজন এসছে, তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। আমরা এখন প্রথমে ঢিপির ভিতরে ঢুকে যাচ্ছি দেখো। আর এখানে দেখো আমাদের সব বৌদিরা এসেছিল আগের দিন, যে বৌদিগুলোর সাথে কথা বলিয়েছিলাম। তো যাই হোক আগের পার্টে। তো যাই হোক এখানে দেখো মিল্কি দেখো অরিত্রী নিয়ে কি করছে সত্যি, মানে কি বলবো, ছেলেবেলে মানুষ। আর ওইদিকে দেখো দুটো বৌদি উপরে আর একটা বৌদি নিচে আছে। তো যাই হোক এখান থেকে দেখো মায়াপুর দেখা যাচ্ছে, মানে ইসকন মন্দির দেখা যাচ্ছে এই আর কি। তো গাইস আমার ব্লগটা মানে পাড়াটুরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা শুরু করা হয়েছিল কিন্তু শেষ করা হয়নি, সেই জন্য ঘরে বসে শেষ করে দিচ্ছি ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এখনকার জন্য টাটা।